হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের শ্লোক 21 এবং 22 এই দুটি শ্লোক নিয়ে আলোচনা করব। চলুন শ্লোক দুটি প্রথমে শুনে নিই। अर्जुन उवाच ऋषिकेशं तदा वाक्य नीदः महीपते सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयाम्युत यावतेन्निरीक्षेऽहं योद्धुकामन् अवस्थितान् कर्मया सह योद्धावम् अस्मिन् रणसमुद्यमे। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় সৈন্যদের মাঝে আমার রথ স্থাপন করো, যাতে করে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। এর আগের যে শ্লোকগুলো ছিল সেই শ্লোকগুলোতে আমরা কিন্তু সঞ্জয়ের ওবাজগুলো শুনেছিলাম। সঞ্জয় বলছিল যে পাণ্ডব পক্ষে কারা কারা শঙ্খ বাজাচ্ছে এবং কৌরব পক্ষের যে সৈনিক তারা যে শঙ্খ বাজাচ্ছে ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। এবার অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের একান্তিক যে কথোপকথন সেই সম্পর্কে এখন আমরা জানতে আরম্ভ করলাম। তো অর্জুন বলছে যে হে অচ্যুত, আপনি দয়া করে এই রথটিকে উভয় সেনাদের মাঝে নিয়ে স্থাপন করুন। এবার ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রশ্ন করে কেন, অর্জুন আগেই বলে দিচ্ছে যে আমি দেখতে চাই যে এই মহা সংগ্রামে কারা যুদ্ধ করতে এসেছে, যুদ্ধটা করতে অভিলাষী কারা এবং কাদের সাথেই বা আমার যুদ্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে কখনো বা মাধব কখনো বা ঋষিকেশ নামে ডাকা হচ্ছে, কিন্তু এই শ্লোকে ভগবানকে অচ্যুত কেন বলা হচ্ছে? দেখুন, অচ্যুত অর্থ কি? যার চ্যুতি হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি কৃপা করতে কখনোই চ্যুত হন না। শ্রীমদ্ ভগবদ গীতাতে উল্লেখ আছে মদ ভয়াতি বাতি তোয়ম। মদ ভয়া অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভয়ে, বাতি তোয়ম অর্থাৎ বায়ু প্রবাহিত হয়। তারপরে বলা হচ্ছে সূর্যশ্চ তাপিতোয়ম মদ ভয়াত, অর্থাৎ সূর্য তাপ প্রদান করছে কার আদেশে, কার ভয়ে? ভগবানের ভয়ে। এরপরে বলা হচ্ছে বর্ষাদেতাধ্বনি, অর্থাৎ কি বর্ষা বৃষ্টি যে হয় তাও কার অর্ডারে হয়? ভগবানের অর্ডারে, ভগবানের ভয়ে অগ্নি প্রজ্বলিত হয়। এমনকি এই যে মানুষ মারা যায়, মৃত্যুর যে চক্র চলছে, এটিও কার আদেশে, কার নির্দেশে হচ্ছে? ভগবানের নির্দেশে, ভগবানের ভয়ে সকলে এই কাজগুলো করতে বাধ্য। সেই ভগবান তার ভক্তদের জন্য সর্বদাই কাজ করার জন্য উৎসুক থাকে। ভগবান সুযোগ খুঁজে বেড়ায় কখন তিনি তার ভক্তদের পরিচর্যা করতে পারবে, সেবা করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা একটি ঘটনা আছে যে নন্দ বাবা ভগবান শ্রীকৃষ্ণকে অর্ডার করে, আদেশ দেয় যে যাও আমার জুতো জোড়া নিয়ে আসো তো। তখন ভগবান তার কোমল পদ্মের মতো কোমল হাত দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় এবং তার বাবার জুতো তার মাথায় করে নিয়ে আসে এবং তার পিতাকে প্রদান করে। চিন্তা করে দেখুন, যার ভয়ে সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে সেই ভগবান জুতা মাথায় করে যাচ্ছেন তার পিতার কাছে। নন্দ বাবা কিন্তু ভগবান বিষ্ণুর ভক্ত, তো এই কারণেই ভগবান তার ভক্তের জন্য সব কিছু করতে পারে। আর তার শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু এটি। আর আরেকটি উদাহরণ হচ্ছে এই যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছেন কি রূপে? তার সখা, তার ভক্ত অর্জুনের রথী রূপে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের রথ পরিচালনা করছেন এবং তার আদেশগুলোও কিন্তু তিনি পালন করছেন। অর্জুন বললেন যে আমার রথটিকে সেনাদের মাঝখানে নিয়ে চলো। ভগবান কিন্তু দ্বিতীয়বার কোনো প্রশ্ন করলেন না, বরং তিনি তার ভক্তের সেই আদেশগুলো কিন্তু মাথা নত করে মেনে নিচ্ছেন। এই কারণেই কিন্তু মূলত এখানে ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে, যে তিনি তার ভক্তের প্রতি কৃপা বর্ষণ করতে কখনোই কুণ্ঠিত হন না, বরং তিনি সুযোগ সন্ধান করেন যে কখন তিনি তার ভক্তের প্রতি কৃপা করতে পারবেন, তার ভক্তের তিনি পরিচর্যা সেবা করতে পারবেন। ভগবান কিন্তু সকল অবস্থাতেই পরম ঈশ্বর, তার উপরে কেউ নেই, তাকে আদেশ করার মতো এত শক্তিশালী কেউ নেই। কিন্তু তবুও তিনি যখন দেখেন যে তার কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছে, তখন তিনি তা একদম আনন্দ সহকারে গ্রহণ করেন এবং তিনি তার ভক্তদেরকে সেবা করে তাদের কাজ করে দিয়ে ভগবান পরম আনন্দ অনুভব করেন। ভগবানের শুদ্ধ ভক্তরূপে কিন্তু অর্জুন কখনোই কৌরবদের সাথে যুদ্ধ করতে চায়নি, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে
কৌরবদের কাছে গিয়েছিল, তখন কিন্তু দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের কোনো প্রস্তাবই স্বীকার করতে রাজি হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে 5টি গ্রাম অন্তত দিয়ে দাও, যেন এই পাণ্ডবরা সেখানে শাসন করতে পারে। কিন্তু দুর্যোধন কি বলে? দুর্যোধন বলে যে সূচের অগ্রভাগে যেটুকু মেদিনী ধরে বা যেটুকু স্থান থাকে, সেইটুকুও যুদ্ধ বিনা দুর্যোধন পাণ্ডবদের প্রদান করবে না। এতটাই অহংকারী ছিল দুর্যোধন। আর এই কারণেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন যুদ্ধ করতে রাজি হয়েছিল। এবার যুদ্ধ করার আগে অর্জুন দেখে নিতে চাচ্ছিল যে তার রণাঙ্গনে কার কার সম্মুখীন হতে হবে, এবং সে এটিও পর্যবেক্ষণ করতে চাচ্ছিল যে কৌরবেরা এই যুদ্ধের জন্য কতটা উৎসাহী। তাই সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে হে অচ্যুত, আপনি রথটি 2 সৈন্য দলের মাঝে নিয়ে স্থাপন করুন। তো এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায়ের বিষাদ যোগের শ্লোক 21 এবং 22-এর অনুবাদ এবং তাৎপর্য। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এমনই নিয়মিত ভগবদ্গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি শেয়ার করবেন, ভালো জিনিস অবশ্যই শেয়ার করা উচিত। তাই অবশ্যই আপনারা শেয়ার করবেন যেন সবাই আপনারই মতো ভগবদ্গীতার এই পবিত্র জ্ঞান লাভ করতে পারে। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।